46তম বিসিএসে আসা সবচেয়ে কনফিউজিং প্রশ্ন হচ্ছে এটি। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। 4টি সেন্টেন্স দেওয়া আছে, কোনটি কারেক্ট আমাদের বলতে হবে। কতে দেওয়া আছে দেয়ার আর ট্রিজ অন দ্য বোথ সাইডস অফ দ্য রোড। খতে দেওয়া আছে দেয়ার আর ট্রিজ অন বোথ দ্য সাইডস অফ দ্য রোড। ক আর খর মধ্যে পার্থক্য হচ্ছে দা এবং বোথের অবস্থান। কতে বোথের আগে দা আছে, খতে বোথের পর দা আছে। গতে যেটি আছে সেটি হচ্ছে দেয়ার আর ট্রিজ অন বোথ সাইড অফ দ্য রোড। বোথের পরে সাইডের সাথে এস দেওয়া উচিত ছিল, দেওয়া হয়নি। তাছাড়া এখানে কমা ব্যবহৃত হবে না, এই জন্য এটি ভুল। ঘতে দেয়ার আর ট্রিজ অন আইদার সাইডস অফ দ্য রোড। আইদার হবে না এই জায়গায়, যেহেতু রাস্তার দুই পাশেই গাছ আছে এই জন্য এখানে বোথ দিতে হবে, তাই ঘও ভুল। রইল বাকি ক এবং খ, এই দুইটা নিয়েই হচ্ছে মূল কনফিউশন। অন দ্য বোথ সাইডস হবে নাকি অন বোথ দ্য সাইডস হবে। একটু খেয়াল করি আমরা, সাইড হচ্ছে নাউন, নাউনের আগে বোথ এবং দি দুটিই কিন্তু ডিটারমিনার হিসেবে বসেছে। এখন একটা নাউন সেম নাউনের আগে দুইটা ডিটারমিনার কখনো পাশাপাশি বসতে পারে না, যে কোনো একটা বসবে, হয় দা বসবে অথবা বোথ বসবে। এবং দি এবং বোথ দুটি যখন ডিটারমিনার হিসেবে সেম নাউনের পূর্বে বসে তখন বোথের আগে কখনোই দি বসতে পারে না। এটি হচ্ছে গ্রামাটিক্যালি ভুল। যদি দি এবং বোথ দুটি একই নাউনের পূর্বে বসে ডিটারমিনারের কাজ করে তাহলে বোথের আগে কখনোই দি বসবে না, দি বসতে পারে বোথের পরে। তার মানে এটি ভুল। এখন প্রশ্ন হতে পারে যে সাইড এখানেও নাউন, বোথ এবং দি এখানেও ডিটারমিনার। আমি আগেই বলেছি যে একই নাউনের পূর্বে বোথ এবং দি যেহেতু দুটি ডিটারমিনার হিসেবে কাজ করছে তাই এরা পাশাপাশি বসতে পারবে না। কিন্তু এখানে বোথ আসলে বসেছে দুইটি সাইড, মানে রাস্তার দুই ধারেই গাছ রয়েছে, এই দুইটি ধারকেই বা দুইটি সাইডকেই এমফ্যাসিস দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য এখানে বোথ বসেছে। তাই ইন্ডিয়ান ইংলিশে বা কিছু কিছু ক্ষেত্রে ব্রিটিশ ইংলিশে বোথ দ্য সাইডকে কিছুটা হলেও কারেক্ট ধরা হয়, কিন্তু দ্য বোথ সাইডস এটা কখনোই কারেক্ট হতে পারবে না। এখানে মেইনলি দ্য সাইডসের আগে বোথ বসেছে, দ্য সাইড অর্থাৎ দুইটা সাইডকেই গুরুত্ব দেওয়ার জন্য, সমান গুরুত্ব দেওয়ার জন্য, এমফ্যাসিস দেওয়ার জন্য বোথটা দির আগে বসেছে। এই জন্য অপশন খ হচ্ছে সঠিক উত্তর।